যে খবর পাওয়া যাচ্ছে, পুরসভার অ্যাসিস্ট্যান্ট ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানবো। অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে বলতে টেলিফোন লাইনে রয়েছেন। অনির্বাণ, দেবস্মিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকাল রাত্রেবেলায় গার্ডেন রিচে পাহাড়পুরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 134 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুজনকে শোকজ করা হয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফ থেকে। আমরা যারা জানতে পারছি যে কলকাতা বিল্ডিং বিভাগ মনে করছে যে ওই সংশ্লিষ্ট ওয়ার্ড অর্থাৎ 134 নম্বর ওয়ার্ডের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের যে ভূমিকা, সেই ভূমিকা ঠিকঠাক ছিল না। কারণ তারা যেটা মনে করছে যে এরকম একটি ইলিগাল কনস্ট্রাকশন G+5 বিল্ডিং, সেই বিল্ডিং যে দিনের পর দিন কনস্ট্রাকশন হয়ে উঠে গেল, অথচ পুরসভার যারা আধিকারিক রয়েছেন ওই ওয়ার্ডের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারা কোনো কিছু টের পেলেন না। স্বাভাবিকভাবেই তাদের কাছে কারণ দর্শানোর জন্য তাদেরকে শোকজ করা হয়েছে এবং সেই শোকজ পাওয়ার পর পুরসভার বিল্ডিং বিভাগ পরবর্তী পদক্ষেপ নেবে। তবে পুরসভা কিন্তু যেটা পরিষ্কার, পুরসভার তরফে অবস্থান নেওয়া হচ্ছে যারা যারা এই ঘটনায় গাফিলতি রয়েছে কাউকে কিন্তু এই ঘটনায় রেয়াত করা হবে না, কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে, কিন্তু এই গাফিলতি কোনোভাবে মেনে নেওয়া হবে না, এমনটা কিন্তু বার্তা দেওয়া হয়েছে মেয়র ফিরাদ হাকিমের তরফ থেকে। প্রমোটারকে কিছু প্রমোটার একজন নাকি অ্যারেস্ট হয়েছে শুনলাম। আমরা তো একটা এফআইআর করেছি, একজন অ্যারেস্ট হয়েছে। কিন্তু এই বিল্ডিংটা কোন সময় হয় না, এই বিল্ডিংটা রিসেন্টলি হচ্ছিল। কেন ইলিগাল করছে এটা আমার কাছে বিস্ময়। নিশ্চিত প্রত্যেকটা এরকম ঘুঞ্চি গলিতে গিয়ে তো চোখ রাখা সম্ভব না। ববিদা, আপনি যেটা বলছিলেন যে এখানে তো বলছে অভিযোগ উঠছে পুকুর বুঝিয়ে, এটার কোনো প্রমাণ নেই। পুরো ইঞ্জিনিয়ার বা তাদের কোনো দোষ আছে বা তাদের এটা দেখতে হবে, পুরোটাই স্ক্যানিংয়ে আনতে হবে। একটাই প্রশ্ন, কাউন্সিলর বা আমি বারবার করে বলেছি যে কাউন্সিলর কোন বিল্ডিংটা লিগাল কোন বিল্ডিংটা ইলিগাল কাউন্সিলরের জানার কথা না, প্রশাসনের জানার কথা। একটা G+5 কতদিনের পুরনো, মানে এই বিল্ডিংটা কতদিন? এই বিল্ডিং বেশি দিন হয়নি, খুব জোর 1 বছর। 1 বছর তৈরি এরকম বলতে পারছি না, অনুমানিক 1 বছর। কিন্তু এই যে এত বড় বিল্ডিংটা হয়ে গেল, তাহলে সেটা কেউ দেখতে পেলো না? মানে ছোট তো কিছু একটা বাড়িতে আপনি যেটা বলছেন ঠিক, যে একটা টালি হয়তো চেঞ্জ করলো সেটা ঠিক আছে, কিন্তু এরকম একটা কমার্শিয়াল বিল্ডিং G+5 এত বড়। ব্যাপারটা হলো তো আপনি দেখবেন 100 বিল্ডিংয়ের মধ্যে প্রায় 90 জনই প্ল্যান করে, 10 জন হয়তো প্ল্যানই করে না। সেগুলো তো সঙ্গে সঙ্গেই ভাঙা পড়ে। আবার যারা ওই 90 জন প্ল্যান করছে তারাও কিন্তু ওই নিয়ম মতন করছে না। মানে কাউন্সিলর তাহলে কি করলেন, বা আপনিও তো বড় চেয়ারম্যান, আপনারা দেখতে পারেন? আমরা দেখলেই সামনেই আপনি দেখেছেন ভেঙেছি, 1 মাসে 10খানা ভেঙেছি। কাউন্সিলর জানিয়েছিলেন? শামস ইকবাল কোনোদিন আপনাকে জানিয়েছে? সেটা আমি জানি না, আমাকে ও জানায়নি, কিন্তু ও নিশ্চয়ই কমপ্লেন দিয়েছে। হ্যাঁ।